আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তাদের বিধান কি? এই প্রশ্নের জবাব আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু নানা কারণে দেওয়া হয়নি। বেশ কিছুদিন নতুন কোনো ভিডিও করতে পারিনি। তো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে, এদের ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম যেই বক্তব্যটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ, তার একটা গ্রন্থ আছে মাআলিমুস সুনান। মাআলিমুস সুনান গ্রন্থটি হচ্ছে আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ। এই গ্রন্থে তিনি বলেছেন, লা আ'লামু আহাদান মিনাল মুসলিমিনা ইখতালাফা ফি উজুবিল কতলি। যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে, অপমান করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে হত্যা করা ওয়াজিব, এই মর্মে কোনো ইখতিলাফ মুসলমানরা করেছে, এই মর্মে আমার জানা নেই। আমিও এটাই, এই মতকে গ্রহণ করেছি। আচ্ছা, এখন কিছু পয়েন্ট আছে। আলেম ওলামারা কিছু বিষয় পার্থক্য করেছেন, যে সাব্বুন নবী এবং সাব্বুল্লাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করলে তার বিধান কি হবে, আবার আল্লাহকে গালিগালাজ করলে তার বিধান কি হবে। এখানে আলেম ওলামারা ইখতিলাফ করেছেন। একদল আলেম বলেছেন যে আল্লাহকে গালি দিলে আল্লাহকে গালিদাতাকে হত্যা করা যাবে না যদি সে তওবা করে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তাকে হত্যা করতে হবে, তওবা করলেও হত্যা করতে হবে, তওবা না করলেও হত্যা করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তো আল্লাহ বড়, আল্লাহ তো সৃষ্টিকর্তা আর নবী তো সৃষ্টি, মাখলুক। তাহলে আল্লাহকে গালি দিলে তওবা করলে তাকে হত্যা করা হবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে এবং তারপর যে সে তওবা করে তাহলে তাকে হত্যা করতে হবে, তওবা না করলেও করতে হবে, তওবা করলেও হত্যা করতে হবে। এর কারণ কি? কারণটা হচ্ছে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। কেউ যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। যত বড়ই কুফরি হোক, শিরকি হোক, সেটাকে আল্লাহ তাআলা কবুল করেন। যদি সে হেদায়েতের পথে ফিরে আসে, ইসলামের পথে ফিরে আসে। এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আছে, হাদিসও আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করবেন এই গ্যারান্টি কোথায়? তার জীবদ্দশায় তিনি মাফ করেছেন সেটা ভিন্ন কথা। কিন্তু এখন যে আজকে গালি দিল, রাখাল সাহা যে গালি দিল, কি নাম যেন, রাখাল নাকি বেয়াদব, বদমাইশ জানোয়ার, এরা যে গালি দিল, তো এদেরকে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করবেন? এর কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই। এজন্য এরা তওবা করলে এদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে। এদের পালানোর কোনো পথ নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিদাতা, নাউজুবিল্লাহ, বা আল্লাহকে গালি দিয়েছে যে, নাউজুবিল্লাহ, এরা আবার দুই ক্যাটাগরি। একটা হচ্ছে যে কাফের, মুসলমান নয়। এরা যদি গালি দেয়, গালিগালাজ করে, তাহলে এদেরকে হত্যা করা হবে না, এই মর্মে কিছু আলেম ফতোয়া দিয়েছেন। আর এই ব্যাপারে সবাই একমত যে কেউ যদি মুসলমান হয়, মুসলমান থেকে মুরতাদ হয়, মুরতাদ হওয়ার পর যে গালিগালাজ করে, অথবা গালিগালাজ করার মাধ্যমে ইসলাম থেকে খারিজে মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তওবা করলেও তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই মতের দিকে গিয়েছেন যে মুরতাদ সে যদি তওবাও করে, তারপর তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তো এখানে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আল্লাহকে গালি দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, এটা একটা সামাজিক ব্যাধির মতো। একজন এই কাজটা করবে, তাকে শাস্তি না দিলে আরো ১০ জন এই কাজটা করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোনো ব্যক্তি সে যদি জন্মগতভাবে যদি কাফের হয়, মানে সে হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, মানে ইসলামের বাইরে, এক কথায় কাফের সে। ইসলাম ধর্মে সে কখনো ছিল না। সাবালক হওয়ার পর থেকেই, মানে মুসলমান হয়তো জন্মগ্রহণ করছে, কিন্তু তার জ্ঞান বুঝার পর থেকে সে কি? কাফের। এই ব্যক্তিও যদি আল্লাহকে গালি দেয় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে, সে ক্ষমা চাক বা না চাক। এর বিপরীতে যদি মুসলমান হয়, মোরতাদ হয়ে গেছে, তাহলে তাকে তো আরো বেশি কি করতে হবে? হত্যা করতে হবে, ক্ষমা চাক বা না চাক। আল্লাহকে গালি দিক আর রাসূলকে গালি দিক, ক্ষমা চাক বা না চাক, গালি দেওয়ার কারণে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। কেন হত্যা করতে হবে? কেন কোনো ছাড় দেওয়া যাবে না? কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই জিনিসটা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, শাস্তি না হওয়ার কারণে। একবার একটা মোরতাদকে, যে আল্লাহকে গালি দিয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে বা ইসলামকে অপমান করেছে বা কোরআনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, কোরআনকে পুড়িয়েছে, বা কোনো মানে তুচ্ছ-তাচ্ছিল্য অপমান করার জন্য যে কোরআন পুড়িয়ে থাকে, এদেরকে প্রকাশ্যে একবার যদি শিরচ্ছেদ করা হয়,
আর দ্বিতীয়বার এরকম কাজ করার জন্য সহজে মানুষ সাহস করবে না। এজন্য সমস্ত বক্তব্যের শেষ বক্তব্য এটাই, বিভিন্ন আলেমের বিভিন্ন কল, বিভিন্ন উক্তি, এগুলাকে আমি সংক্ষেপে বললাম। সব কথার একটাই কথা, রাখাল সাহা বা এই জাতীয় লোক যারা আছে এদেরকে কি করতে হবে? এদেরকে শিরচ্ছেদ করতে হবে, এদেরকে মাথা ধড় থেকে, শরীর থেকে আলাদা করে দিতে হবে এবং প্রকাশ্যে। কেন এরা আল্লাহকে গালি দিল? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল? কি কারণ? সমস্যাটা কি? উদ্দেশ্যটা কি? স্বেচ্ছায় করুক অথবা আ মানে রাগ হয়ে করুক বা মাথায় শয়তানি বুদ্ধি থেকে করুক, যেভাবে করুক না কেন। অথবা সে বিশ্বাস করে যে না এই কাজটা করা খারাপ, কিন্তু আমাকে একটু হৈ হুল্লোড় হবে, সবার সামনে আমি একটু ভাইরাল হব, এই উদ্দেশ্যেও যদি করে, অর্থাৎ সে জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া কুফরি কাজ। এইটা জানার পরও যদি কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় ভাইরাল হওয়ার জন্য বা দুনিয়াবি কোনো লাভের জন্য, জার্মানিতে ঠিকানা পাওয়ার জন্য, আশ্রয় পাওয়ার জন্য, তাহলেও তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। আর যদি না জেনে করে তাও তাকে হত্যা করতে হবে। যে কোনো কারণেই হোক না কেন তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তওবা করলেও হত্যা করতে হবে, তওবা না করলে হত্যা করতে হবে। সে মুরতাদ হলেও হত্যা করতে হবে এবং সে যদি কাফের হয়, যদি এটা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে সে যদি কাফের হয়, সে যদি মুসলমান না হয়ে থাকে, মুরতাদ না হয়ে থাকে, তাহলেও তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এবং এই যে অবস্থা দিন, দিন বেড়েই চলেছে, এটার মেইন কারণ হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সাধারণ জনগণ আইন হাতে তুলে নেব না। এটা সরকার তাকে হত্যা করবে, সরকার তার বিচার করবে। তবে আমরা সাধারণ জনগণ শান্তিপূর্ণ মিছিল, মিটিং, মানববন্ধন, বক্তব্য, লেখনী, জুমার খুতবা ইত্যাদির মাধ্যমে সরকারকে আমরা বারবার অনুরোধ করব, আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব যে রাখাল সাহা টাইপের লোকদেরকে যেন কি হয়? আপনি হত্যা করে এই দেশ থেকে কি করেন? এইরকম নাপাক এবং অশ্লীল, বর্বর, জানোয়ার, বেইমান, কুকুরের চেয়েও অধম, শুয়োরের চেয়েও অধম এই লোকগুলাকে আপনি শাস্তি দিন, প্রকাশ্যে শাস্তি দিয়ে দেশকে এই সমস্ত কুলাঙ্গার মুক্ত করুন। দেশের মাটিকে এই সমস্ত কুলাঙ্গার নাপাক লোক থেকে আপনি মুক্ত করুন। তাহলে কি হবে? এই জিনিসটা যে একটা মহামারী ব্যাধির মতো যে বেড়ে যাচ্ছে, এই জিনিসটা আস্তে, আস্তে কমে যাবে। একজন ধর্ষককে যদি প্রমাণ সাপেক্ষে কেউ যদি ধর্ষণ করে থাকে, সে যদি ধর্ষক প্রমাণিত হয়, তাহলে তাকে প্রকাশ্যে গলা কেটে দেন, শিরচ্ছেদ করেন, দেখবেন যে ধর্ষকদের কি হয়ে যাবে? সাহস কমে যাবে। যদি একজন একটা ভিডিওতে দেখলাম যে ২-৩ টা ছেলে মিলে একটা ছেলেকে তার ২ হাত কেটে ফেললো। রামদা দিয়ে কুপিয়ে ১ম এ ডান হাত কেটে দিল, তারপর বাম হাত কেটে দিল। তো যারা এই কাজটি করেছে তাদেরকে ধরে, ওখানে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পাবনার সম্মত ঘটনাটা ঘটেছে। তাদেরকেও প্রকাশ্যভাবে হাত কেটে দেওয়া হোক। দেখবেন যে কি হয়ে যাবে? আইন শৃঙ্খলার উন্নতি হবে। ধরে নেওয়া হচ্ছে, ভিডিওতে স্পষ্ট প্রমাণ আছে। তারপরেও একটা আইনি প্রক্রিয়া আনা হচ্ছে, কেন কাজটা হচ্ছে? এরকম বিভিন্ন কারণে লেংদি প্রসেস হচ্ছে এবং যত বেশি প্রসেসটা লেংদি হচ্ছে, তত বেশি অপরাধী মানে ছাড় আ মা আ তারা বের হয়ে যাওয়ার সুযোগ সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো যারা কেউ যদি অঙ্গহানি করে তাহলে তার অঙ্গহানি করতে হবে। কেউ যদি খুন করে তাহলে তাকে খুন করতে হবে। কেসাস, দণ্ডবিধি এগুলো ইসলামী যে বিধানগুলি আছে, কেউ যদি গালি দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই সবকিছুর যদি প্রয়োগ যদি কোনো মুসলিম সরকার বা কোনো অমুসলিম সরকারও যদি এগুলিকে প্রয়োগ করা শুরু করে, তাহলে আস্তে, আস্তে দেখবেন যে এগুলি কমে যাবে এবং শান্তি আস্তে, আস্তে ফিরে আসবে। অতএব সাধারণ জনগণের কাছে একটা অনুরোধ আমি রাখবো যে আপনারা কেউ উত্তেজিত হবেন না। আপনারা রাখাল সাহাকে গালিগালাজ করতে গিয়ে তার বাপ-মাকে গালিগালাজ করবেন না। অনেকে তাকে জারজ সন্তান বলতেছে। আরে ভাই, তাকে জারজ বললে তার বাবা-মাকে তো গালি দেওয়া হচ্ছে। তার বাবা-মা যে খারাপ তার কোনো দলিল আছে আপনার কাছে? মনে রাখবেন, যে জুলুম করেছে তার বিরুদ্ধে আপনি মাঠে নামবেন। কিন্তু যে জুলুম করে নাই, শুধুমাত্র জুলুমকারীর আত্মীয় হওয়ার কারণে, মেয়ে হওয়ার কারণে, ছেলে হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে, মা হওয়ার কারণে, বন্ধু হওয়ার কারণে বা কাছের লোক হওয়ার কারণে তার প্রতি আপনি জুলুম করতে পারেন না। এমন অনেক ফ্যামিলি আছে, বাবা-মা অনেক ধার্মিক, কিন্তু তার সন্তান কি হয়েছে? মোরতাদ হয়ে গেছে। বাবা-মা ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু জনগণ করলো কি? তার বাপ-মাকে সব গালিগালাজ করলো। নাউজুবিল্লাহ! এটা করা যাবে না। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈ, সালাফদের থেকে যেইভাবে করে বিধানগুলি আমরা পেয়েছি, তারা যেভাবে এটাকে আম্পলা আ আ বাস্তবায়ন করেছেন, সেইভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে যেটা করতে হবে, অব্যাহত ধারায় রাখাল সাহার বিরুদ্ধে, এর নামটাও কি? রাখাল সাহা না কি নাম? মানে আল্লাহই ভালো জানে। এর বিরুদ্ধে অব্যাহত ধারায় আমাদের প্রতিবাদ, মানববন্ধন এবং শান্তিপূর্ণ মিছিল, যেখানে মানুষের ক্ষতি হবে না, রাস্তা অবরোধ করে নয়, এগুলি আমাদেরকে চালিয়ে যেতে হবে যেন সরকার কি করে? তাকে শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসিতে বা শিরচ্ছেদ করার জন্য কি হয়? অগ্রগামী হয় এবং সরকার যেন এই কাজটা বাস্তবায়ন করে। এটা আমরা করতে পারি। কিন্তু আমরা নিজে আইন হাতে তুলে নেব না এবং মুখের ভাষা, আজে-বাজে গালিগালাজ এগুলি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে
ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং সবাইকে একজোট হয়ে হানাফি, আহলে হাদিস, মালিকি, শাফিঈ, হাম্বলি, দেওবন্দি, ব্রেলভি, জামাতি যারা আছি আমরা, যারা নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মনে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মনে করি, তাকে ভালোবাসি, আমরা প্রত্যেকেই একজোট হয়ে এই বিষয়ে প্রতিবাদ জানাতে থাকবো। ইনশাআল্লাহ আমাদের সরকার ডক্টর ইউনূস সাহেব তিনি একদিন এটাকে মূল্যায়ন করবেন এবং এই এই রাখাল সাহাকে তিনি কি করবেন? শিরশ্ছেদ বা মৃত্যুদণ্ড যেটা শাস্তি সেটা তিনি কার্যকর করবেন। আল্লাহ তাআলা তাকে তার জায়গায় থেকে ইসলাম পালন করা এবং ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। এবং আমাদেরকে আমাদের জায়গা থেকে ইসলাম পালন করার এবং ইসলামী আইন-কানুন বাস্তবায়নের যে ইসলামী নিয়ম-কানুন আছে, সেই নিয়ম-কানুনগুলি মেনে প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।